শীতকাল মাঘ মাস, কনকনে শীত, স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে। কে কইছে এই কষ্ট করতে? এই মাঘ মাসের শীতে রাত বাজে 12টা, পুকুরে যদি গোসল করে 7 দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে? কথা বলে। আরে ভাই, আপনার সাথে সাথে গোসল ফরজ না, আপনার উপর কখন গোসল ফরজ? এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে, বলে দিব। আপনারা যখন বিয়ে শাদী করেন স্ত্রীর কাছে যান, হ্যাঁ? আরে ভাই যান তো, লজ্জা পান কেন? যান না? এখন গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন, তাই মনে করে না? দেখছি শতকরা 88 জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয়, যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক থাকবেন, নামাজ পড়বেন না। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না, তো বিবির কাছে গেলে কেমনে নাপাক হয়? এটা একটা প্রশ্ন। কথা বলেন, আপনাদের মনে জাগছে এটা? মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ ঈমান আসবে না তার অন্তরে। সুবহানাল্লাহ। তা আপনি যখন স্ত্রীর কাছে যান, ফিজিক্যাল রিলেশন হয়, আপনি নাপাক হন না, আপনি হন জুনুব। কি হন? অর্থাৎ আপনার উপর গোসল ফরজ। গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক, আপনার উপর কি গোসল কি? তাই নাপাক বলবেন? বলবেন জুনুবি। কি বলবেন? অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে। আরেকটা মাসালা বলে দিই, শীতকাল। কথা বলেন। ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত। শীতকাল মাঘ মাস, কনকনে শীত, স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে। কে কইছে এই কষ্ট করতে? এই মাঘ মাসের শীতে রাত বাজে 12টা, পুকুরে যদি গোসল করে 7 দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে? কথা বলে। আরে ভাই, আপনার সাথে সাথে গোসল ফরজ না, আপনার উপর কখন গোসল ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ। এর আগে আরামে ঘুমায় থাকেন নিয়ে আসা। হ্যাঁ, এর আগে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান, তাহাজ্জুদ পড়তে চান, তখন আবার ফরজ হবে। তো একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম। তাহলে মুমিন কখনো অপবিত্র হয় না। জীবিত থাকলো কি, মারা গেল, যেহেতু তার কি আছে? কাফের কখনো পবিত্র না, যেহেতু তার ঈমান না। এতটুকু বুঝাইতে পারলাম? আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় পবিত্র হয় ঈমান আনলে। আর ঈমান যখন থাকে না, হৃদয়ে শিরক আর কুফর ঢুকে, তখন হৃদয় অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র থাকে। কথা বুঝতে পারছি? এখন এই যে প্রায় তো 45 মিনিট বক্তব্য হয়ে গেছে, শিক্ষা কি নিবেন? টিচিং কি আজকে? টিচিং হচ্ছে এটা, জীবনে আমরা যাই করি শিরক আর কুফর করব না। যদি আমাদের অন্তরে শিরক আর কুফর না ঢুকে, যত বড় গুনাহগার হই, আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো। গুনার বোঝাও যদি থাকে, আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহেশত দিবেন, আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহেশত দিতে পারে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরক আর কুফর না করে, শিরক কুফর যত গুনাহ থাক, ইনশাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ, ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। বুখারী শরীফ কিতাবুল ঈমান এই হাদিস এসেছে। কোন বান্দা যদি শিরক আর কুফর না করে, এটা আল্লাহর ইখতিয়ার। ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন,
ইচ্ছে করলে শাস্তি ছাড়াই বেহেশত দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে, জনহিতকর কাজ করে, সত্য কথা বলে, মানুষের ক্ষতি না করে, ভালো ভালো নীতি বাক্য আওড়ায়, চরিত্র ধরে রাখছে, কিন্তু ঈমান যদি না থাকে, আমল নামায় শিরক আর কুফর থাকলে কোনদিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? পারবে? তাহলে শিরক আর কুফর করবেন না। এছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন, তওবা করলে তো 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না। তওবা যদি নাও করতে পারেন, জাহান্নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহেশত দিবেন।